আজ হলো 27 এপ্রিল 2026। আজকের দিনে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে তার মধ্যে বাছাই করা খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরব। প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে স্টার্ট করি। কারেন্ট অ্যাফেয়ার্স 2026 এক্সিকিউটিভ ইন্টেলিজেন্ট ড্যাশবোর্ড প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এমসিকিউ সহকারে আমরা তুলে ধরব। প্রথম, দলত্যাগ বিরোধী আইন সংবিধানের কোন তপশিলে অন্তর্ভুক্ত? দলত্যাগ বিরোধী আইন সংবিধানে কোন তপশিলে অন্তর্ভুক্ত? এটির সঠিক উত্তর হবে অপশন গ, 10তম তফসিল তালিকায় অন্তর্ভুক্ত। আচ্ছা, ভারতের হলো সংবিধান 52তম সংশোধনী যেটা হয়েছিল প্রথম হলো 1985 সালে, মনে রাখবে 52তম সংশোধনী হয়েছিল 1985 সালে। আচ্ছা, তারপরে হলো 10তম তফসিল হয়, তারপর দলত্যাগ বিরোধী আইন। 52তম সংশোধনী 1985 সালের 52তম সংশোধনী দ্বারা সংবিধানে যুক্ত করা হয় এই আইনটি। এবার হলো দলত্যাগ আইন যে সংবিধানে যুক্ত করা হয়েছিল, এটা কততম সংশোধনী? 52তম সংশোধনী দলত্যাগ আইনটি যুক্ত করা হয়েছিল। আচ্ছা, কত সালে? 1985 সালে। কততম তফসিল? 10তম তফসিল। এখানে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন জড়িত আছে, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন, 2027 সালের শুনানির জন্য চালু টোল ফ্রি হেল্পলাইন নম্বর কত? জনগণনা যে হচ্ছে আদমশুমারি বা শুমারির জনশুমারির বা জনগণনা যে চালু হচ্ছে ওই জন্য 2027 সালের একটি হেল্পলাইন জারি করেছে। হেল্পলাইনটি কত? 1855। তারপর হলো কি সিএম ইন্সপায়ার স্কিম কোন রাজ্য সরকার চালু করেছে? এটির উত্তর হবে মেঘালয়। প্রথম যেটি প্রশ্ন আছে টোল ফ্রি নাম্বার 1855। ডিজিটাল জনশুমারি, ভারতের আসন্ন ডিজিটাল জনশুমারির সহায়তায় এই নম্বর কিন্তু চালু করা হয়েছে। আচ্ছা, এবার সিএম ইন্সপায়ার স্কিম কোন রাজ্য চালু করেছে? মেঘালয় চালু করেছে। ইউপিএসসি সহায়তা, মেঘালয় ইউপিএসসি পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে। এটি কিন্তু কার সহায়তা প্রদান করে? মেঘালয়ের ইউপিএসসি পরীক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য এই স্কিমটি কিন্তু চালু করা হয়েছে। নেক্সট প্রশ্ন, রিয়ার মিনারেল করিডর তৈরির জন্য কোন রাজ্যগুলি নির্বাচিত? উত্তর হবে অপশন ক, উড়িষ্যা, কেরালা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। আচ্ছা, সেমিকন্ডাক্টর ও এআই শিল্পের জন্য গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ নিশ্চিত করা লক্ষ্য। এটি কি লক্ষ্যে উদ্দেশিত করা হয়েছে? যে খনিজ সরবরাহ নিশ্চিত করার জন্য এটি এই রাজ্যগুলিকে নির্ধারণ করা হয়েছে, যেটা হলো উড়িষ্যা, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। অপশন ক। এবার নেক্সট প্রশ্ন, ইসরো গ্রাম পঞ্চায়েত উন্নয়নের জন্য কোন প্রকল্প সম্পন্ন করেছে? ইসরো গ্রাম পঞ্চায়েত উন্নয়নের জন্য কোন প্রকল্প সংকল্প করেছে? ল্যান্ড ম্যাপিং প্রজেক্ট প্রকল্প। আচ্ছা, ডেটা চালিত পরিকল্পনা, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ডেটা চালিত পরিকল্পনায় সহায়তা করে। এটি কি পরিকল্পনায় সহায়তা করে? ডেটা চালিত পরিকল্পনায় সহায়তা করে। তারপরে নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে 2026 এর থিম কী ছিল? এর থিম ছিল অপশন গ, আইপি অ্যান্ড স্পোর্টস রেডি সেট ইনোভট। আচ্ছা, 26 এপ্রিল ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন প্রতি বছর 26 এপ্রিল এই দিনটি পালিত হয়। তার প্রকৃতপক্ষে যদি বলা হয় যে 26 এপ্রিল কী দিবস, কী দিন হিসাবে পালিত হয়, তাহলে এটির উত্তর হবে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন দিবস হিসাবে পালিত করা হয়। নেক্সট প্রশ্ন, বিশ্বের প্রথম স্থায়ী পারমাণবিক বর্জ্য আধার অনকালো কোন দেশে অবস্থিত? বিশ্বের প্রথম স্থায়ী পারমাণবিক বর্জ্য আধার অনকালো কোন দেশে অবস্থিত? এটির উত্তর হবে অপশন খ, ফিনল্যান্ড। 1000 বছর সংরক্ষণ অনকালো স্পেন্ড নিউক্লিয়ার ফুয়েল রিপোজিটরি
ভূগর্ভস্থ গভীরে নির্মিত যা হাজার বছর তেজস্ক্রিয় বর্জ্য সংরক্ষণে সক্ষম। তাহলে কি অনকালো হলো কি প্রকৃতপক্ষে? তাহলে এটি হলো ভূগর্ভস্থ গভীরে নির্মিত যা হাজার বছর তেজস্ক্রিয় বর্জ্য সংরক্ষণে সক্ষম। অনকালো যেটি কোন দেশে অবস্থিত হলো? সেটি হলো কি ফিনল্যান্ড দেশে অবস্থিত করা হয়েছে। এবার নেক্সট প্রশ্ন, এখানে একটা ড্যাশবোর্ড তুলে ধরা হয়েছে যে কত কিলোমিটার নিচে এবং কিভাবে সংরক্ষিত করা হয়েছে, এখানে ড্যাশবোর্ড আকারে তোমরা দেখতে পাবে। লিমোনিয়াক্স মোটিজিল কোন ধরনের প্রাণী? এটির উত্তর হবে ব্যাং। কি? আচ্ছা, লিমোনিয়াক্স মতিঝিল নিজে বাসা তৈরি করতে সক্ষম বিরল প্রজাতি, এটি আবিষ্কৃত হয়েছে নতুন। 26শে এপ্রিল কোন দিবস হিসাবে পালিত হয়? আন্তর্জাতিক বীজ দিবস। রিপিট করছি, 26শে এপ্রিল কোন দিবস হিসাবে পালিত হয়? আন্তর্জাতিক বীজ দিবস। টেকসই কৃষির জন্য বীজ বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব এখানে কিন্তু তুলে ধরা হয়। তাহলে কি 26শে এপ্রিল কোন দিবস পালিত করা হয়? আন্তর্জাতিক বীজ দিবস। নেক্সট প্রশ্ন, ইউএসএ ভারতীয় সোলার পণ্যের ওপর কত শতাংশ অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করেছে? উত্তর হবে 123.04%। রিপিট করছি, ইউএসএ ভারতীয় সোলার পণ্যের ওপর কত শতাংশ অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করেছে? 123.04%। রপ্তানি প্রভাব, ইউনাইটেড স্টেট এই সিদ্ধান্ত ভারতের সোলার রপ্তানিতে প্রভাব ফেলতে পারে। এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এটার উত্তর হবে বিশকেকে অনুষ্ঠিত হবে। বিশকেক এসসিও এর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চ। বিশকেক মনে রাখবে যে বিশকেকের এসসিও এর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চ। নেক্সট প্রশ্ন, এসডব্লিউআরসি কারেন্সি সোয়াপ ফ্রেমওয়ার্ক এর অধীনে ভারত কোন দেশকে সহায়তা করেছে? উত্তর হবে মালদ্বীপকে সহায়তা করেছে। মালদ্বীপ অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সহায়তা পায়, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সহায়তা পেয়েছিল। তারপর নারী ক্ষমতায়নের জন্য কোন মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্তর্জাতিক সম্মান পেয়েছে? নারী ক্ষমতায়নের জন্য কোন মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্তর্জাতিক সম্মান পেয়েছে? উত্তর হবে গুন্টুর অটো চালক গুন্টুর নারী অটো চালক প্রকল্পের জন্য স্বীকৃত। অটো চালক গুন্টুর যেটা নারী অটো চালক প্রকল্পের জন্য কিন্তু স্বীকৃত। ইউনেস্কো 2026 ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোন শহর? ইউনেস্কো খুব গুরুত্বপূর্ণ যে ইউনেস্কো 2026 ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোন শহর? উত্তর হবে রবাত। বিশ্ব বই দিবস বিশ্ব বই দিবসে ঘোষণা করা হয়। বিশ্ব বই দিবস বিশ্ব বই দিবস ঘোষণা করা হয়। রবাতে কি ঘোষণা করা হয়? বিশ্ব বই দিবসে ঘোষণা করা হয়। নেক্সট প্রশ্ন, এবার গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে তুলে ধরা হলো। ব্যক্তিত্ব, নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, টানা 10 বার বাজেট পেশ করেছেন তিনি। গুরুত্বপূর্ণ তথ্য, ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী এবং সর্বাধিক বাজেট পেশের রেকর্ডধারীকে নির্মলা সীতারামন। উপেন্দ্র দ্বিবেদী সামরিক মন্ত্রী যিনি, ইন্টারন্যাশনাল হাফ অফ ফ্রেম এর সম্মানপ্রাপ্ত বিরল ভারতীয় সেনা প্রধান, এটা কিন্তু গুরুত্বপূর্ণ মনে রাখবে। অতনুনাথ বিজ্ঞান ব্রিকথ্রোট প্রাইজ 2026 তিনি পেয়েছেন। আচ্ছা, MUON-G2 পরীক্ষায় অবদানের জন্য এই আন্তর্জাতিক স্বীকৃতি পান। বিরাট কোহলি খেলাধুলা IPL 680টি বাউন্ডারি করেছে। IPL ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান 2026-এর কিন্তু এগুলো। অশোক কুমার লাহিড়ী প্রশাসন নীতি আয়োগের নতুন সহসভাপতি। অশোক কুমার লাহিড়ী পূর্বে অর্থ কমিশনের তিনি কিন্তু সদস্য ছিলেন। এই ছকটিতে অনেক প্রশ্ন লুকিয়ে আছে, অবশ্যই ছকটি স্ক্রিনশট করে নাও, নাহলে লিখে নিতে পারো। নেক্সট প্রশ্ন, দ্য গ্লোবাল ফুটপ্রিন্ট 2026 মার্কিন যুক্তরাষ্ট্র ফুটপ্রিন্ট কি গ্লোবাল ফুটপ্রিন্ট 2026
স্ট্র্যাটেজিক ওভারভিউ। মার্কিন যুক্তরাষ্ট্র 123.04 ভারতীয় সোলার পণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং ডিউটি দিয়েছে। ফিনল্যান্ড কি চালু করেছে? অনকালো, বিশ্বের প্রথম স্থায়ী পারমাণবিক বর্জ্য আধার ফিনল্যান্ড চালু করেছে। আচ্ছা, বিশকেক একবারে তুলে ধরলাম যে এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক কোথায়? বিশকেকে। তারপর মলদ্বীপ কারেন্সি সব ফেরোয়ার সহায়তা করেছে ভারত। বরাত ইউনেস্কো ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল। ক্লিয়ার? বিশ্বের ম্যাপ পয়েন্টিং সহকারে প্রতিটি পার্ট এখানে কিন্তু তুলে ধরা হলো। তাহলে আজকে অবধি কথা হচ্ছে নেক্সট পরের দিনে 28 এপ্রিল তারিখে নতুন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। এই ছিল আজকের একদম লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য